5 কোটি 10 কোটি 15 কোটি দিয়ে বাড়ি, এখানে এত প্রপার্টি, ওখানে এত প্রপার্টি, 4টে বাগান বাড়ি, অজস্র গয়না। অভিনেতা, বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেতা মানে সে মোটামুটি একটা মানে খাওয়া দাওয়ার অভাব থাকবে না, একটা গাড়ি হয়তো চড়তে পারবে। কোয়েল শুভশ্রী 10 কোটি টাকার গহনা কোথায় পেল? এবার কোয়েল শুভশ্রী, দেব ও রাজ চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেত্রী লাবণী সরকার। দেব, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির মতো প্রথম সারির তারকাদের অস্বাভাবিক সম্পত্তি নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলেছেন লাবণী সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃণমূলের ভরাডুবির পর থেকে টলিউড আর রাজনীতির অন্দরমহলে বইছে ঝোড়ো হাওয়া। বিশেষ করে শাসক দলের হয়ে কাজ করা তারকাদের ভূমিকা নিয়ে এখন চারদিকেই কানাঘুষো। ঠিক এই সময়ে বর্ষিয়ান অভিনেত্রী লাবণী সরকারের একটি বিস্ফোরক মন্তব্য টলিপাড়ার সমীকরণ বদলে দিয়েছে। সরাসরি দেব, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। লাবণী সরকার ভিডিওতে স্পষ্ট বলতে শোনা যায়, অভিনয়ের মাধ্যমে অর্জিত আয়ের একটা সীমা থাকে। তিনি আক্ষেপ করে বলেন, এই 5 কোটি 10 কোটি বা 15 কোটি টাকার গহনা, গাড়ি, বাড়ি, প্রপার্টি, এই কালচার আমরা আগে কেউ কখনোই দেখিনি। সিনেমা করে এত টাকা আয় করা যায় না। তৃণমূলের রাজনীতিতে জড়িয়ে এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তারা। বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পর যখন সাধারণ মানুষের ক্ষোভ চরমে, ঠিক তখনই লাবণী সরকারের এই মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ইঙ্গিত দিয়েছেন যে সাধারণ মানুষের টাকা নয়-ছয় করেই এই রাজকীয় জীবনযাত্রা করছে দেব, কোয়েল, শুভশ্রী, রাজ চক্রবর্তীরা। লাবণী সরকার আরও বলেন, সাধারণ মানুষের টাকা ছিনিয়ে নিয়ে বড়লোক হওয়ার চেয়ে ঘৃণ্য পেশা আর কিছুই হতে পারে না। নির্বাচনের এই উত্তাল সময়ে তার এই মন্তব্য নিয়ে টলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কি এবার পর্দার আড়ালে আসল সত্য বেরিয়ে আসবে? ভিউয়ার্স, লাবণী সরকারের এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই জানিয়ে কমেন্টস করুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।